এই যে নবীজির নাম শুনে আপনারা চুমা খাইলেন, চোখে মাসেহ করলেন। আজকে সৌভাগ্যবশত নাকি দুর্ভাগ্যবশত একজন বক্তার ওয়াজ শুনলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তিনি বলতেছে এই চুমা খেয়ে চোখে লাগানো এটা বেদাত, এটা নাকি কোনো হাদিসে নাই এবং এটার চরম বিরোধিতা উনি করলেন। আমি যদিও ইতোপূর্বে অনেক জায়গায় মাসআলাটা আলোচনা করেছি, কিন্তু আলোচনা করলেও আমার মনে হচ্ছে অন্য আলেমরাও এই বিষয়গুলি বারবার আলোচনা করা উচিত। এটা জাল হাদিস দিয়ে প্রমাণিত নয়, বরং আল হাদিস দিয়ে প্রমাণিত। এটা বিদআত নয়, বরং এটা মুস্তাহাব, ইবাদত, সওয়াবের কাজ। এটার বিরুদ্ধে যারা কথা বলতেছেন অথেন্টিক ভাবে কথা বলবেন, এটা আমাদের রিকোয়েস্ট। কথা বলার অধিকার সবার আছে, কিন্তু কোনো দলিল ছাড়া কথা বললা এটা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা। আমরা মানুষকে বিভ্রান্তিতে যারা ফেলবে তাদের কথার প্রতিবাদ করব। কি বলেন? হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব হলো ফতোয়ায়ে শামী রদ্দুল মুহতার। সেই কিতাবের মধ্যে লেখা আছে নবীজির নাম শুনে চুমা খেয়ে চোখে মাসেহ করা মুস্তাহাব। ফতোয়ার কিতাবে লেখা আছে মুস্তাহাব। আপনি যান এই ফটিয়া মাদ্রাসায়, যান হাটাজারি মাদ্রাসায়, যান ঢাকা আলিয়ায়, যান ঢাকা সিলেট আলিয়ায়, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার আলেমদের জিজ্ঞাসা করেন, হুজুর ফতোয়ায়ে শামী এই কিতাবটা কেমন? সবাই বলবে এটা অনেক মুতাবার কিতাব, অনেক নির্ভরযোগ্য কিতাব, এই কিতাব অবশ্যই গ্রহণযোগ্য। তাহলে সেই মুতাবার ফতোয়ার কিতাবে যেহেতু লেখা আছে এটা মুস্তাহাব, সলিমউদ্দিন আর কলিমউদ্দিন দের বেটারি মৌলবী যদি এটাকে বিদআত বলে সেই কথা মানা যাবে? শুনুন ভাই আমার, ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি দাইলামি শরীফের সে হাদিসকে আমলের জন্য কাফি বলেছেন। কুলতু ইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি। আমল করার জন্য দাইলামি শরীফের সেই হাদিস যথেষ্ট, গ্রহণযোগ্য হিসেবে তিনি বলেছেন এটা যথেষ্ট। আর আমাদের দেশে লেখা নাই পড়া নাই সলিমউদ্দিন মাস্টার ভাই, ওষুধ নাই পত্র নাই কলিমউদ্দিন ডাক্তার ভাই, উনি ফতোয়া দিচ্ছে বিদআত। যুবক ভাইরা শুনেন, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। যারা বিদআত বলবে কিন্তু তার কথার পিছনে কোনো কিতাবের রেফারেন্স নাই, এই রেফারেন্স ছাড়া কথা কি গ্রহণ করবেন? ইসলামটা তো হঠাৎ করে লাভ দিয়া এখানে আসেনি, 1450 বছর পার হয়ে আসছে। এই 1400 বছরে কোনো না কোনো একজন ইমাম এটাকে বেদাত বলবে না? যদি এটা বিদআত হইতো তাহলে তো বিদআত কেউ না কেউ বলে যেত। এই 1400 বছরের ইতিহাসে কেউ এটাকে বিদআত বললো না, বরং আমরা দেখি আগের ইমামরা এটাকে মুস্তাহাব বলেছেন। তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে এটা মুস্তাহাব, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ আছে এটা মুস্তাহাব, আব্দুল হাই লখনবীর ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব, ফতোয়ায়ে শামীর মধ্যে লেখা আছে মুস্তাহাব, ফতোয়ায়ে সুফিয়ার মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব, এবং শারহুল কবিরের মধ্যে কুহুস্তানি তিনিও লিখেছেন এটা মুস্তাহাব। এছাড়াও আরো বহু কিতাবে লেখা আছে এটা মুস্তাহাব, জায়েজ, সওয়াবের কাজ। আর হঠাৎ মৌলবী তার বিশাল বড় দলিল নিয়ে আসে। দলিলের নাম কি? কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে কি? অনেক বড় কিতাব, মানে কোন কিতাবে নাই, তার আন্দাজে আছে। সেই আন্দাজের উপরে ডিপেন্ড করে সে বলতেছে নবীজির নাম শুনে চুমা খাওয়া যাবে না, এটা বিদআত। এই পাইকারি কিতাবুল আন্দাজ আমরা মানি না। যদি ইলমি যোগ্যতা থাকে রেফারেন্স দিয়ে আসো, অমুক কিতাবে লেখা আছে এটা বিদআত। কোনো মন গড়া ফতোয়া চলবে না, ঠিক কিনা বলে?